এটি হচ্ছে Itel Vision 1 Pro। এর আগে আমরা Itel Vision 1 এবং Vision 1 Plus রিভিউ করেছিলাম। এটি অ্যাকচুয়ালি সেই দুইটা মডেলের মাঝখানে পড়ে এবং এই ফোনটির দাম হচ্ছে ৭৬৯০ টাকা, মানে ৭৭০০ টাকা। একটু উইয়ার্ড প্রাইসিং, তাই না? এবং এই ফোনটি আমরা গিভঅ্যাওয়ে করছি এই ভিডিওতেই। সো আপনাদের মধ্যে থেকে লাকি একজন এই ফোনটি জিতে নিতে পারেন। কিভাবে গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে হয় সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা একদম শেষে গিয়ে এই ফোনটি কিভাবে জিততে পারবেন, কিভাবে পার্টিসিপেট করতে পারবেন সেই বিষয়ে কথা বলবো। সো শুরুতে আমরা দেখি এই ফোনের বক্সে কী কী থাকে। ওয়েল, ফোনের সাথে আপনারা পাচ্ছেন একটি হার্ড কেস ফোনটিকে প্রোটেক্ট করার জন্য, অ্যান্ড দেন ইয়ারফোনস, কিছু ডকুমেন্টেশন এবং একটি চার্জার। সো প্রথমে আমরা এই ফোনের স্পেসিফিকেশনের একটা ওভারভিউ দেখে নেই, এরপরে বিস্তারিত আলোচনায় আসবো। এখানে 6.5 ইঞ্চির একটি বড় ডিসপ্লে আছে, পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ যার প্রাইমারিটি হচ্ছে 8 মেগাপিক্সেলের, সামনে আছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, এটাতে 4000 mAh ব্যাটারি আছে, 2 জিবি র্যাম এবং 32 জিবি হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, আর পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। সো এই হচ্ছে মোটামুটি হাইলাইটস। এবার আমরা একটু আলোচনায় আসি। সো শুরুতে এই ফোনটি দেখতে কেমন লাগে? ওয়েল, এটি একটি এন্ট্রি লেভেলের ফোন, সো ডেফিনেটলি প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি। তবে ফোনটি হাতে নিয়ে কিন্তু খুব একটা চিপ ফিলিং পাওয়া যায় না, মনে হয় 10,000 টাকা প্লাস প্রাইসের ফোন। এর আরেকটা রিজন হচ্ছে এটার থিকনেস। এটা হচ্ছে 8.5 মিলিমিটার থিক। সো বুঝতেই পারছেন খুবই স্লিম, যে কারণে হাতে নিয়েও বেশ কমফোর্টেবল ফিলিং পাওয়া যায়। পেছনের দিকে রেডিয়াল টাইপের একটা টেক্সচার ইউজ করা হয়েছে এবং সানরাইজ টাইপের একটা ইফেক্ট আছে, যার ফলে দেখতে ভালো লাগে। এবং আমার হাতে যে কালার ভেরিয়েন্ট আছে এটাকে বলা হচ্ছে আইস ক্রিস্টাল ব্লু। আরেকটা কালার ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে কসমিক শাইন। সো দুটো কালারই আমার কাছে ভালো লেগেছে। আর ক্যামেরার যে বাম্পটা আছে এটা অ্যাকচুয়ালি ট্রেন্ডি 2020 ডিজাইন দেওয়া হয়েছে, যার ফলে ফোনের লুকটা ওভারঅল একটু মানে হাই এন্ডের ফোন বা আরেকটু বেশি প্রাইসের ফোনের মতো লাগে এবং হাতে নিয়েও সেরকমই ফিল হয়, যার ফলে আমি বলবো ইয়েস, মানে দেখে মনে হয় না যে এটা ৭৭০০ টাকা দামের ফোন, উইচ ইজ রিয়েলি গুড থিং। আর এই ফোনের ডিসপ্লেটি হচ্ছে 6.5 ইঞ্চির একটি IPS প্যানেল। এটি হচ্ছে HD রেজুলেশনের, মানে 720p, এবং এই ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। ডিসপ্লেতে কোনো ধরনের কালার নেগেটিভিটি নেই, ভিউইং অ্যাঙ্গেলও ঠিকঠাক আছে এবং ডিসপ্লের ব্রাইটনেসটাও পর্যাপ্ত পরিমাণে ছিল। ইভেন ডিরেক্ট সানলাইটেও আপনারা কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। এবং এই বাজেটের ফোন থেকে আসলে এইরকম ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে বেশ ভালো। এবং এটার যেই হাইলাইটটা, এই ফোনের পুরো হাইলাইটটাই কিন্তু এই ডিসপ্লের উপরেই পড়ছে। সো যারা মিডিয়া কনজিউম করতে চান তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটি বেশ ভালো সাপোর্ট দেবে। আর ডিসপ্লের উপরের দিকে একটি ইউ শেপের ওয়াটার ড্রপ নচ আছে, যেখানে ফ্রন্ট ক্যামেরাটি রাখা হয়েছে। নিচের দিকে বেশ বড়সড় একটা চিন আছে। বাজেট সেগমেন্টে এটা একদমই ফাইন। তবে হাতে নিয়ে সামনে থেকে ডিসপ্লেটা যদি দেখেন তাহলে ডেফিনেটলি চিপ মনে হবে না। অ্যাটলিস্ট এই জায়গাটাতে এই ফোনটি অনেক এগিয়ে থাকবে, অ্যান্ড ইটস এ বিগ অ্যাডভান্টেজ অফ দিস ফোন। তবে যে জিনিসটা ভালো লাগেনি সেটা হচ্ছে এটার ব্যাক কাভারটা রিমুভ করা যায়। তার মানে আপনি যদি সিম লাগাতে চান কিংবা মেমোরি কার্ড লাগাতে চান তাহলে ব্যাক কাভার খুলতে হবে। খোলার পরে আপনারা দুইটা ন্যানো সিমের সাথে একটা ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করার স্পেস পাবেন। যেহেতু এটা 32 জিবির ইন্টারনাল স্টোরেজের, সো এক্সটার্নাল মেমোরিটা অনেক হ্যান্ডি হবে। তবে ব্যাটারিটি কিন্তু রিমুভেবল না, এটা ভালো করেছে। স্টিল আই বিলিভ যে সিম কার্ড ট্রে দিয়ে দিলে আরেকটু বেটার হতো ফোনটা, আরেকটু গুড লুকিং তো এখনও আছে, তবে ব্যাক কাভার খোলা যায় এই ব্যাপারটা মাথায় আসলে কেমন যেন একটু চিপ ফিলিং চলে আসে আর কি। অ্যান্ড নো সারপ্রাইজ, এই ফোনের নিচের দিকে আছে মাইক্রো USB পোর্ট অ্যালং উইথ আ প্রাইমারি মাইক্রোফোন, আর উপরের দিকে আছে 3.5mm অডিও জ্যাক, আর স্পিকারটিকে রাখা হয়েছে ফোনের ব্যাক পার্টে। সো স্পিকারের কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি আমার কাছে, খুব একটা লাউড ছিল না, সাউন্ড কোয়ালিটিও অত ভালো না, আমি বলবো একদমই অ্যাভারেজ পারফর্ম করেছে। দেন এগেন প্রাইসটা মাথায় রেখে চালিয়ে নেওয়ার মতো স্পিকার কোয়ালিটি পেয়েছি। আর ইয়ারপিসের কোয়ালিটি ভালো ছিল, কল কোয়ালিটিতে কোনো সমস্যা নেই, নেটওয়ার্ক রিসেপশনেও কোনো ইস্যু নেই। বেশ কয়েকটা কল আমি করেছি এটা দিয়ে, একদমই স্মুথ অ্যান্ড ক্লিয়ার ছিল। আর অ্যান্ড্রয়েড 10 বেসড এই কাস্টম ইউআইটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তবে একটা জিনিস, সেটা হচ্ছে এই টাইপের ফোনে আসলে ব্লোটওয়্যার দেওয়াটা একদমই ইলজিক্যাল। এটাতে বেশ কয়েকটা ব্লোটওয়্যার আছে, যদিও এগুলো আনইনস্টল করা যায়, বাট না দেওয়া থাকলে অনেক ভালো হতো। যেহেতু এটাতে মাত্র 2 জিবি র্যাম ইউজ করা হয়েছে, সো ব্লোটওয়্যার অনেক সময় আছে ব্যাকগ্রাউন্ডে রান হয়। যেমন এটার নোটিফিকেশন প্যানেলে অলরেডি কিছু অপশনস চলে এসছে, যেগুলো আমার মনে হয় যে ফোনের পারফরমেন্সে বেশ ভালোভাবে এফেক্ট ফেলে। পারফরমেন্সের কথা যেহেতু আসলো, এই ফোনটিতে যে চিপসেট ইউজ করা হয়েছে এটি হচ্ছে ইউনি SoC SC9832E, একটি কোয়াড কোর চিপ, অক্টাকোর কিন্তু না, এবং এটি কর্টেক্স A53 বেসড প্রবাবলি 28 ন্যানোমিটার প্রসেসে বিল্ড করা। এটা হচ্ছে 1.4 গিগাহার্টজের। সো বুঝতে পারছেন Vision 1 প্লাসে কিন্তু অক্টাকোরের চিপ ছিল, সেখান থেকে পারফরমেন্সের দিক থেকে কিন্তু এটা বেশ ভালো রকমেরই ডাউনগ্রেডেড। সো পারফরমেন্সের ডে টু ডে পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে মাল্টিটাস্কিং, খুব হেভি মাল্টিটাস্কিং এটা দিয়ে একদমই পসিবল না। একদমই সিঙ্গেল অ্যাপ করে ইউজ করলে ভালো, বাট মেবি একটা দুইটা অ্যাপ আপনারা ব্যাকগ্রাউন্ডে ওপেন করে রাখতে পারবেন। এবং যদি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ইউজ করতে চান তাহলে রিকমেন্ডেড থাকবে আপনারা শুধুমাত্র
লাইট ভার্সন ইউজ করবেন, লাইক মেসেঞ্জার লাইট, ফেসবুক লাইট, অন্যান্য যে লাইট ভার্সনগুলো আছে সেগুলো ইউজ করবেন। হেভি টাস্ক এটা দিয়ে করা পসিবল না। এবং গেমিংয়ের কথা যদি বলি সেই বেলায়ও সেম, আপনারা হেভি কোনো গেম এটাতে ডেফিনেটলি খেলতে পারবেন না, যেহেতু র্যাম মাত্র 2 GB। এটা দিয়ে আপনারা বেসিক গেম লাইক দৌড়াদৌড়ির যে গেমগুলো আছে কিংবা এংরি বার্ডস টাইপের যে গেমগুলো, একদমই ছোটোখাটো গেম, এগুলো খেলতে পারবেন। সো ওভারঅল পারফরমেন্সের কথা বললে এই দামে ঠিকঠাক, মানে অক্টাকোরের চিপ দিলে আরেকটু বেটার হতো। আর পেছনে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি আছে এটি বেশ ফাস্ট কাজ করে এবং মোটামুটি অ্যাকুরেটও আছে। এই দামের তুলনায় আসলে যে পারফরমেন্স পেয়েছি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থেকে, এতে আমি সন্তুষ্ট। এছাড়া এটার ফেস আনলকটিও ভালো আলোতে মোটামুটি ভালোই ফাস্ট কাজ করে। এবার চলে আসি ক্যামেরায়। পেছনে 3টি ক্যামেরা আছে, যার প্রাইমারিটি হচ্ছে 8 মেগাপিক্সেলের, বাকি দুইটা অ্যাকচুয়ালি ভিজিএ ক্যামেরা, যার মধ্যে একটি হচ্ছে ডেপথ সেন্সর আর একটি প্রবাবলি এআই লেন্স। তবে এখান থেকে ইউজেবল একটাই, মানে 8 মেগাপিক্সেলেরটা। আর ছবির কোয়ালিটি নিয়ে আমি খুব ইনডেপথ আলোচনায় যাব না, আপনারা ছবির যে স্যাম্পলগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো দেখে নিজেরাই জাজ করে নিন। তবে শুধু একটা কথাই বলবো, এটার ক্যামেরা থেকে ভিশন 1 প্লাসের ক্যামেরা কিন্তু মাচ বেটার। কনসিডারিং দ্য প্রাইস ডিফারেন্স আমার কাছে মনে হয়েছে সেটা অনেক বেটার ডিল। সেটাতে 13 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, এটাতে মাত্র 8 মেগাপিক্সেলের, এবং এটাতে পোর্ট্রেট শটের মোড আছে, পাশাপাশি নাইট মোড যদিও নেই। সো সব ধরনের ছবির স্যাম্পল আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিজেরাই জাজ করে নিন। তবে আমি যদি ক্যামেরা সম্পর্কে ফাইনাল একটা ভার্ডিক্ট দিই তাহলে আমি বলবো আই এম নট দ্যাট স্যাটিসফাইড। এই ক্যামেরাটা নিয়ে আরেকটু বেটার হতে পারতো বলে আমি মনে করি। এবং পেছনের ক্যামেরা দিয়ে আপনারা 1080 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও কোয়ালিটিও একদমই অ্যাভারেজ ছিল। আর সামনের যে ক্যামেরাটি আছে এটা হচ্ছে 5 মেগাপিক্সেলের। সামনের ক্যামেরা নিয়ে যদিও আমি পেছনের ক্যামেরার মতো অতটা ডিসঅ্যাপয়েন্টেড না, সামনের ক্যামেরার কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এবং এই বাজেটে যেরকম কোয়ালিটি পাওয়া উচিত আসলে সামনের ক্যামেরা থেকে সেরকমই পাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, সামনের ক্যামেরাতেও পোর্ট্রেট শটের ছবি তোলা যায়, আপনারা স্যাম্পলগুলো স্ক্রিনে দেখেই নিচ্ছেন। এবার চলে আসি ব্যাটারিতে। এটিতে 4000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এই ফোনে যে সেটআপটা ইউজ করা হয়েছে এই সেটআপের জন্য 4000 mAh কিন্তু অনেক ভালো একটি ব্যাটারি। এটি দিয়ে আমি অলমোস্ট 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি মডারেট ইউজে। আপনারা যদি একটু হেভি ইউজ করেন তারপরেও একদিন ইজিলি পার করে দিতে পারবেন। তবে এটার বক্সে অনলি 5 ওয়াটের চার্জার ইউজ করা হয়েছে, যে চার্জার দিয়ে এই ফোনটি চার্জ করতে অলমোস্ট 3 ঘন্টার মতো টাইম লেগে যায়, উইচ ইজ রিয়েলি স্লো। এখানে 10 ওয়াটের একটি চার্জার দিতে পারলে অনেক ভালো হতো। তবে এই ফোনে এআই পাওয়ার মাস্টার নামের একটি ফিচার আছে, যেটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এটি ফোনের পাওয়ার কনজাম্পশনটাকে একটু কন্ট্রোল করে। ফর এক্সাম্পল, ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো রান হয় সেগুলোকে কিল করে দেয়। এতে করে প্রথমত পাওয়ার সেভ হয়, দ্বিতীয়ত হচ্ছে ফোনের পারফরমেন্সও কিন্তু একটু বেটার হয়। এই জিনিসটা আমার কাছে পজিটিভ লেগেছে। তবে এই ফোনে দরকারি বেশ কিছু সেন্সর মিসিং আছে। ফর এক্সাম্পল, জাইরোস্কোপ নাই, লাইট সেন্সর নাই। বাজেট ফোন হিসেবে যদিও মানে নেওয়া যায়, তবে অ্যাটলিস্ট জাইরোস্কোপটা দিয়ে দেওয়া দরকার ছিল। ফাইনালি বলতে গেলে এই দামে ফোনের পারফরমেন্স এবং ক্যামেরা কোয়ালিটিটা আরেকটু বেটার হতে পারত। তবে যারা অল্প দামে খুবই ভালো ডিসপ্লে, খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ এবং গুড লুকিং স্লিম একটি ডিভাইস চান, তাদের জন্য এটি রিকমেন্ড করা যেতে পারে। এবার চলে আসি গিভঅ্যাওয়েতে। সো গিভঅ্যাওয়েতে কীভাবে পার্টিসিপেট করতে হবে এটা একটু মনোযোগ দিয়ে শুনে নেন। প্রথমত এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করতে হবে। শেয়ার করার পরে সেই পোস্টের একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুকের গ্রুপে জয়েন করে দেখবেন পিন পোস্টে একটি পোস্ট আছে, সেই পোস্টের নিচে কমেন্ট করে দিবেন আপনার এই স্ক্রিনশটটি। তাহলে আমরা জেনে যাব যে আপনি ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে বা আপনার ফেসবুকে শেয়ার করেছেন। অ্যান্ড দেন আইটেলের গ্রুপ আছে, সেখানে জয়েন করতে হবে। জয়েন করার পরে আমাদের ভিডিও ডেসক্রিপশানে একটি লিঙ্ক আছে glame.io, যেখানে গিয়ে আপনারা পার্টিসিপেট করবেন। ওইখানেও বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। সেখান থেকেই আমরা অ্যাকচুয়ালি উইনার সিলেক্ট করব। তবে উইনার সিলেক্ট করার পরে আমরা দেখব সে আসলে ফেসবুকে পোস্টে শেয়ার করেছিল কিনা। যদি শেয়ার না করে থাকে তাহলে কিন্তু উইনার ইনভ্যালিড হয়ে যাবে এবং আমরা আবারও উইনার সিলেক্ট করব। সেজন্য বলবো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অ্যান্ড দেন আইটেলের গ্রুপে জয়েন করবেন অ্যান্ড ফাইনালি গ্লেমে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেগুলো ফলো করে পার্টিসিপেট করবেন। আপনাদের মধ্যে থেকে একজন লাকি উইনার এই ফোনটি জিতে নেবেন এবং উইনার অ্যানাউন্স করা হবে এই ভিডিওটি আপলোড হওয়ার ঠিক 1 মাস পরে। সো আমাদের ফেসবুকের পেজ, গ্রুপ এবং আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন, তাহলে আপনারা উইনারের অ্যানাউন্সমেন্টও পেয়ে যাবেন। সো আশা করি সবাই জয়েন করে ফেলবেন। এক্ষুনি জয়েন করুন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সো ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।